গত 13 জুন সৌদিতে হজযাত্রী ফেলে আসা লাগেজ ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের দৃশ্য এটাই। কসবা সদরের দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের এমন পরিস্থিতি যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রায় তুচ্ছ বিরোধী কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যায় দুপক্ষ। সংঘর্ষে জড়িয়ে পড়েন শত শত মানুষ, শুধু আহত নয়, ঝরে তাজা প্রাণও। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, জেলার সরাইল, নাসিরনগর, নবীনগর ও কসবায় সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। গত 6 মাসে এসব এলাকায় 4 শতাধিক সংঘর্ষে নিহত হয়েছেন 12 জন, আহত হন শতাধিক। এসব ঘটনায় মামলা হয় 363টি। স্থানীয়রা বলছেন, আগে কিছু বিরোধ সালিশে সমাধান হলেও এখন তা হচ্ছে না। অভিযোগ আছে, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ এবং সামাজিক প্রভাব ধরে রাখার লড়াই। সে শুধু এইটুকুনি বুঝে আমার গোষ্ঠীর লোক লাগিয়ে গেছে, কেন লাগছে সেটা তলায়ও দেখে না। ঝগড়া লাগলো, আরেকজন চিন্তা করে যে আমার ভাইটা মার খেলো, সেখানে আমার গোষ্ঠীর বদনাম হচ্ছে। মান রাখার জন্য তারা এই না জানে যাবে পরে। কিছু সংখ্যক লোক আছে যারা এই দাঙ্গা যদি সৃষ্টি করে রাখতে পারে তাহলে তাদের একটা ফায়দা আছে। গোষ্ঠীভিত্তিক কিছু সর্দার আছে, তারা হচ্ছে বেকার, দাঙ্গাকে পুঁজি করে তাদের জীবিকা নির্বাহ করে। দাঙ্গাগুলি লাগলে তারা গোষ্ঠীভিত্তিক চাঁদা ওঠায়, 10 লাখ টাকা চাঁদা ওঠে, 2 লাখ টাকা খরচ করে, 8 লাখ টাকা তাদের পকেটে থাকে। ছোটখাটো বিষয়ে একজনের দরবার হয়, বাচ্চারা দরবার হয়, দেখা যায় তোর পক্ষে বিপক্ষ নিয়ে পুরা গোষ্ঠী পুরা এলাকার লোক লেগে যায়। বেকারত্ব যে বিষয়টা বা প্রফেশন দুটো মিলে অনেকভাবে দাঙ্গাটারে নিজের আধিপত্য মনে করে। জনশুমারি ও গৃহগণনা 2022 তথ্য বলছে, জেলায় বর্তমানে 33,06,563 জন মানুষের বসবাস। তথ্য বলছে, জেলায় 6,40,000 কিশোর তরুণের মাঝে 41.57% শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোনো কিছুতেই সম্পৃক্ত নয়। সচেতন মহল বলছেন, সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, বেকার তরুণদের সহজে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং স্থানীয় নেতৃত্বের বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যারা নেতৃত্ব দেয় তাদেরকে লং টার্ম হাজতে রাখা উচিত। জেলাতে প্রচার হয়ে যাবে যে আমরা মারামারিতে গেলেই আমাদের হাজত হয়ে যাবে। অভিযোগ তো মামলার মধ্যে সকলে থাকে না, বেশিরভাগই থাকে না। তারা যদি আইসা দাঁড়ালে জামিন হয়ে যায়, তারা যায় আর উৎসাহবোধ মনে করে। দুপক্ষকে দ্রুত আইনের আওতায় যদি আনা যায়, যার যতটুকু শাস্তি প্রাপ্য সেই শাস্তিগুলো যদি তারা ভোগ করে, তাহলে যদি ভবিষ্যতে তারা দাঙ্গার বা সংঘর্ষ থেকে বিরত থাকতে হয়তো বা তারা একটু চেষ্টা করবে। এই মারামারির মামলাতে খুব বেশি দিন আপনার জেল হাজতে রাখারও হয়তো সুযোগ কম। কোর্টের মাধ্যমে জামিন পেলে সেক্ষেত্রে আমাদের খুব বেশি করণীয় থাকে না। গোষ্ঠীর প্রধান এবং গ্রামের প্রধান তাদেরকে, তার যে অনুসারী যারা আছে তাদেরকে বোঝাতে হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি স্কুল, কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গণসচেতনতা বাড়ানো গেলে এ ধরনের টাটাযুদ্ধ অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষ প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরকম যে কোনো ইভেন্টের ব্যাপারে আমরা সমাজের কিছু সংগঠন আছে, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ইভেন নেতৃবৃন্দদের আমরা আহ্বান জানাই যে আপনারা এগুলোতে ভূমিকা রাখবেন। জনসচেতনতামূলক অনেকগুলো প্রোগ্রাম করছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে জিনিসটা পারিবারিকভাবে সমাধান করা যায়, এরকম বিষয়গুলো নিয়ে তারা যেন এটা লড়াইয়ে লিপ্ত না হয়। ব্রাহ্মণবাড়িয়া পরিচয় শুধু সংঘর্ষই নয়, এই মাটিতে জন্ম নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁর মতো কিংবদন্তিরা। শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসও রয়েছে জেলার গৌরবময় অবদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা কবিতা থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সিনেমা থেকে, নাটক থেকে, আমাদের গান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। অথচ এক সময় এই সুরের শহর বলা হতো ব্রাহ্মণবাড়িয়াকে। খালি দাঙ্গাই হয়, এটা কিন্তু ঠিক না। আসলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিন্তু অনেক ঐতিহ্য আছে, যে ঐতিহ্যগুলো সারা জাতীয়ভাবেই সবাই ব্রাহ্মণবাড়িয়াকে একটু অন্য নজরে দেখে। সেকেন্ড প্রতিষ্ঠানকে ব্রাহ্মণবাড়িয়ার রেমিটেন্স পাঠানো হচ্ছে, যা দিয়ে ওই যারা আমাদের ট্রল করে তাদের এলাকা চলে, তাদের ঘর বাড়ির উন্নয়ন চলে। একটা সময় তো কথাই ছিল যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ব্যুরোক্রেটদের জায়গা। তো সেই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে ছোটখাটো বিষয় নিয়ে যে ট্রল করা হচ্ছে, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা প্রকৃত ব্রাহ্মণবাড়িয়াকে আড়াল করার একটা অপচেষ্টা। সংশ্লিষ্টরা মনে করেন, সঠিক নেতৃত্ব আর সামাজিক দায়িত্বশীল ভূমিকা পালন করলে সম্প্রীতির নতুন উদাহরণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়া। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।